শরম উঠে যাবে, মেয়েদের ইজ্জত সম্মান থাকবে না, ওদের লজ্জা শরম থাকবে না। তাই তো দেখেন রাস্তাঘাটে মেয়েদেরকে ওরা কাপড় পরে মাথায় ওড়না দেয় না। এখন মুসলমান বিজাতিদেরকে মানছে, ঠিক বললাম না? বলেন, এরা কথা বলে না। আমরা 5 বছর 10 বছর আগে বলেছি দাড়ি রাখো, মুসলমান দাড়ি রাখে না। এখন কিছু কিছু দাড়ি বেরিয়ে হয়েছে কোহলি মার্কা দাড়ি, ঠিক না? নাই বলেন, তুমি মুসলমান মোহাম্মদকে অনুসরণ করেছো না, কোহলিকে অনুসরণ করেছো। কোহলি মার্কা দাড়ি বুঝেন তো আপনারা? মনে হয় এতখানি দেখে মনে হয় চোর মনে হয়, যে কোথায় ধরা পড়েছিল, চুর করতে ধরা বলে যেরকম ছেটে দেয় ওরকম ছেটে দিয়েছে, খাড়া হয়ে থাকবে এতখানি। তাহলে আমার উম্মত নবীকে মানবে না। আল্লাহ নবী বলছেন, মুস্তাওয়ারদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি বলেছেন, আমার উম্মত ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। আজকে আপনাকে কয়টা বলবো, মুসলমানদের বিয়ে বাড়ি হয়েছে আজকে অমুসলিমদের মতন, ঠিক না? নাই বলেন, মুসলমানদের বিয়েতে মুসলমানের নীতি নাই, মুহাম্মাদের নীতি নেই। ইহুদি খ্রিস্টানদেরকে, আরে হাজী সাহেবের বেটির বিয়ে আছে, হাজী সাহেবের পটিনের বিয়ে আছে, 3 দিন আগে থেকে মেয়েরা হলুদ কাপড় পরে বলছে গায়ে হলুদ। আপনি ভাবেন মুসলমানদের বিয়ে, অথচ মুহাম্মাদের আদর্শ বিয়ে বাড়িতে পাওয়াই যায় না। আর ডুক 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 ডিজে গান বাজছে। আপনাদের দিকে বিয়েতে গান বাজে? এদিকে বাজে না? কমে গেছে। এমন জোরে ডিজে বাজছে, মাটি শুধু থর 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 করে কাঁপে। আজকে তুমি মাটিকে কাঁপাচ্ছ, যেদিন কবরে যাবে মাটি তোমাকে কাঁপাবে। আজকে তুমি মাটিকে কাঁপাও, যেদিন কবরে যাবে কবর তোমাকে কাঁপাবে, মাটি তোমাকে কাঁপাবে, সেদিন তোমার পালাবার পথ থাকবে না। সব ইহুদিদের মতন হয়ে গেছে। মুসলমান ছেলেরা ফেসবুকে লিখছে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের দিকে লেখা না মনে হয়? দেখছে মুসলমান ছেলেরা আজকে 7 দিন থেকে পিকনিক খাচ্ছে। কিসের পিকনিক? বলে 1 জানুয়ারি। তোর মাথায় গোবর আছে? যেদিন 1 জানুয়ারি জালসা, মানে ডিসেম্বরের 31 তারিখে আমাকে একদিন ফোন করছে, খুব ভালোবাসে আমাকে, খুব ভালোবাসে আমাকে, বলছে হুজুর হ্যাপি নিউ ইয়ার। আমি বলছি তোর ক্যাথায় আগুনের শালা, আমাকে বলছে হ্যাপি নিউ ইয়ার। তুমি পেলে কোথায়? ইহুদি, তারা খ্রিস্টান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী গো, ওরা কি রোম এবং পারস্যবাসী? ওরা কি ইহুদি এবং খ্রিস্টান? নবীজি বলছেন, তারা ছাড়া আর কে হতে পারে বলো? অন্য জায়গায় নবী বলেন, আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে, বিজাতিদেরকে পদে পদে অনুসরণ করবে। ওরা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে ঢুকবে। আমার উম্মত আমাকে মানবে না, ইহুদিদেরকে পদে 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 মানবে। এরা দুনিয়াতে শান্তি পাবে না, মরার পর জান্নাত পাবে না। অতএব বিধর্মীদের অনুসরণ করা যাবে না, ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না, নচেত জগতে শান্তি রবে না, পাবে না। বিজাতিদের অনুসরণ দেখবেন, আপনাকে আরেকটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। কি বলবেন আপনাদেরকে, একটা কথাই খালি আপনি মনে রেখে দেন। একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন, এদিকে দেখেন, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? ডাইরেক্ট প্রশ্ন, কিয়ামত কবে হবে? আচ্ছা বলুন, এইভাবে প্রশ্ন হয়? বলছি কিয়ামত কবে হবে, দিন জানতে চাইছি। আল্লাহর নবী তাকে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ, তুমি কি প্রিপারেশন নিয়েছো, তুমি বলো। লোকটা বলছেন, আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। নবী বললেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার কিয়ামতের দিন বিচার হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যে রসুলকে ভালোবাসেন, রসুলের আদর্শ মানেন, আপনার বিচার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনি যদি কোহলি মার্কা দাড়ি রাখেন,
বিচার কার সঙ্গে হবে? এমন পিটন দিবে না, কাউকে দেখাতে পারবেন না। নাম্বার 3, ফিতনা, অশ্লীলতার ফিতনা, বেহায়ার ফিতনা। পৃথিবীর মানুষদের হায়া শরম কমে যাবে। মুসলিম শরীফের বর্ণনা একাধিক হাদিসে এসেছে, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। নবী বলছেন, ঈমান আছে যার, জান্নাত আছে তার। হায়া আছে যার, ঈমান আছে তার। যার হায়া নাই তার ঈমান নাই। যখন মানুষের শরম থাকে না, তখন মানুষ সব রকম পাপ করতে পারে। ঠিক না নাই বলেন? এই জন্য নবী বলছেন, জগতে দেখবে শরম কমে যায় মানুষের। এখন মেয়েদের দেখছেন এখান থেকে আন্ডার প্যান্ট পরে রাস্তাঘাটে চলছে, আছে না নাই বলেন? ছেলেদের শরম আছে? ছেলেদের শরম আছে? আপনাদের কি বলছি, ছেলেদের শরম আছে? বহুত আগেকার পুরাতন কথা রিপিট করছে, এটা অনেক দিন পর বলছে আজকে কথাটা, বহুদিন আগে। তাহলে আমিও নতুন মানুষ, মমতাজুলও নতুন বক্তা, ও ভাইরাল নাই। শুনেন, আমি ওর নামটা বলার একটাই কারণ, পুরাতন জামানার কথা। একদিন মালদা টাউন স্টেশনে, তখন কাঞ্চনজঙ্ঘা গাড়ি ছিল না আমাদের, কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে জলসায় যাবো, এদিকে কোথায় আলিপুর দুয়ার টোয়ার ওদিকে কোথাও হবে, ধূপগুড়ি ফালাকাটা ওদিকে হবে, মনে নেই আমার সঠিক। 5-7টা ছেলে এবং মেয়েও ছিল তার মধ্যে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন ওরাও ধরবে, প্ল্যাটফর্মে 4 নম্বরে দাঁড়িয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্ম মালদা টাউনে। আল্লাহু আকবার। কয়েকটা ছেলেকে দেখলাম জিন্সের প্যান্ট পরেছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, শালা এইখানে ছিঁড়া, ভিতরে আন্ডার প্যান্টটাও দেখতে পাওয়া যায়। ওরকম আছে না ভাই বলেন? নাই, এরকম নাই? ভিতরের গোডাউনটা দেখতে পাওয়া যাচ্ছে। না, আমি বলেছিলাম ওই বক্তাটাকে, আমার সঙ্গে যিনি ছিল আরেকজন ছিল, আরে কি আফসোস রে ভাই, কত গরিব মানুষ দেখ ছিঁড়া কাপড় পরে আছে। তো আমিও বুঝতাম না, অনেকদিন আগেকার কথা বলছি। আমাকে ওই বক্তা বলছে, গরিব মানুষ, তোর বাপ দা কিনতে পারবে, ওরা তোকে তো কিনবে, কিন্তু তোর বাপকেও কিনতে পারবে। ছিঁড়া কাপড় পরেছে রে, কয়েছে এই যুগে যত ছিঁড়া তত মডার্ন, তত স্টাইল। বলে কি বলে না বলেন? তো আমি বলেছিলাম, ছিঁড়া কাপড় পরলেই যদি স্টাইল হয়, তাহলে আমার কথা মিলিয়ে নিস, আর 10 বছর পর মানুষ ল্যাংটা হয়ে বলবে এটাও ডিজাইন। এখন কিছু কিছু ফুল প্যান্ট দেখেন, হায়া নাই। এখন কিছু কিছু ফুল প্যান্ট নিচে নামতে 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 পেছনে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যায়। এদিকে বোধ হয় নাই। এই তোমরা বলো, যারা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়েন, ঢিলা জিন্সের প্যান্ট, আর ওর পেছনে যে নামাজ পড়বে, আমার মনে হয় আর নামাজই হবে না। ও যখন রুকুতে যাবে দেখবেন আর পাছা দেখতে পাওয়া যায়। ঠিক না নাই বলেন? আপনারা গ্রামের মানুষ, আপনারা বুঝতে গেলে বুঝতে পারেন না, যে জিন্সের প্যান্ট পিঠে রুকুতে গেলে দেখবেন পাছা বের হয়ে যায়। ওর নামাজ হবে, যে পেছন থাকবে, ও যখন এই দুনিয়া খানটা দেখবে, তোর নামাজের 12টা বেজে যাবে, সব শেষ। হায়া শরম থাকবে না, বেহায়া। নারীদের ইজ্জত সম্মান নেই, মায়েদের হায়া শরম উঠে যাবে। আগেকার মা চাচিদেরকে দেখতাম, দেখেন আগে এত রকম বোরখা ছিল না, ছিল? আগে এত বোরখা ছিল না, কিন্তু আগে পর্দা ছিল মজবুত। ঠিক না নাই বলেন? এখন কালারিং পর্দা, বোরখা, কিন্তু পর্দা ভালো নেই। শুনেলেন? 3 নাম্বারটা শুনেন, হায়া শরম উঠে যাবে, মেয়েদের ইজ্জত সম্মান থাকবে না, ওদের লজ্জা শরম থাকবে না। তাই তো দেখেন রাস্তাঘাটে মেয়েদেরকে ওরা কাপড় পরে মাথায় ওড়না দেয় না, উঠে বুকে ওড়না দেয় না, তারা দেখবেন গলাতে ওড়না ঝুলিয়ে বেড়ায়, মাথা ফাঁকা, বুক উদাম, পেট দেখতে পাওয়া যায়, পা দেখতে পাওয়া যায়, মুখমণ্ডলের তো কোনো প্রশ্নই নেই। জগতে হায়া শরম থাকবে না, থাকবে না, থাকবে না।